হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমরা সবাই সুন্দর সেজে গুছে রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাচ্ছি ফ্যামিলির লাঞ্চ ডেটে। তো রেডি হয়ে গেছি, তো চলো বেরানো যাক। তো দাঁড়াও, সবার আগে দরজা জানলা ভালো করে বন্ধ করে নিই, নাহলে কেউ তো বাড়িতে থাকবে না। তো চলো, দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে, বাবান বর সব রেডি হয়ে গেছে, আর এখানে মামুনি রেডি হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, তো এখন গাড়ি বুক করা হয়ে গেছে, নিচে গাড়ি আছে, চলো আমরা এখন বেরোচ্ছি। গাড়িতে আমরা উঠে গেছি, এখন বসে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের দেখাবো। আমরা একটা রেস্টুরেন্টে যাচ্ছি, ভিআইপি রোডেই আছে। তো দেখো যাচ্ছি, আর এখানে দেখবে আমাদের এখানে ফেমাস একটা জায়গা রয়েছে পাটুলি। তো তোমাদের দেখাচ্ছি একটু পরে। দেখো কি সুন্দর জায়গাটা। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভিআইপি রোডের আর্টসালানে। তো এখানেই আজকের আমরা লাঞ্চটা সেরে ফেলবো। তো লাঞ্চটা হচ্ছে আমার বরের বার্থডে স্পেশাল লাঞ্চ। তো চলো ভেতরটায় ঢুকে দেখাচ্ছি আর্টসালানটা কীরকম দেখতে আর খাওয়া দাওয়াগুলো কীরকম। তো মা আর ভাইও একটু পরে চলে আসবে, আমরা আগে চলে এসেছি। ওরা গাড়িতে এখনো নামেনি। তো দেখো তোমাদের একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নাও তাড়াতাড়ি করে মেনুটা। যারা যারা কলকাতায় থাকো তারা তারা ভিআইপি রোড অবশ্যই চেনো। তো ভিআইপি রোডের ব্রাঞ্চটাই এটা। তো আমরা এখানে আজকে চলে এসেছি লাঞ্চ করতে সবাই মিলে ফ্যামিলি। এসেই আমরা স্টার্টার অর্ডার দিয়ে দিয়েছি, আর মা আর ভাইও একটু পরেই চলে আসবে। তো দেখো আর্টসালানের ভেতরটা এরকম, বসে বসে ঠিক বোঝা যাচ্ছে না, আমি উঠে গিয়ে দেবো ওখানে ভিউটা। মা আর ভাইয়ের অপেক্ষা করছিলাম, তো ওরা চলে এসেছে। তো এখন আমরা অর্ডার দিচ্ছি মেন কোর্সে। স্টার্টারের অর্ডার আগেই দিয়ে দিয়েছিলাম। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওয়াও, আবার এক কি দিয়েছে? তো মাঝখানে একটু ভিডিও করে নিলাম। এটা হচ্ছে ভাই, আর এটা হচ্ছে আমাদের বার্থডে বয়। বার্থডে বয়। আর্টসালানের ভিউটা একটু দেখে নাও, আমি আস্তে করে ভিডিও করে নিলাম। এই ভিআইপি আর্টসালানে এই নিয়ে আমরা দ্বিতীয়বার আসলাম। তো মোটামুটি ভালোই খাবার দাবার এখানে। তো দেখে নাও ভেতরটা হচ্ছে এরকম, বড়সড়ই আছে। স্যালাড তো আগেই দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে আমাদের স্টার্টার। দিয়ে দিন। এটা হচ্ছে আর্টসালান স্পেশাল চিজি মাটন কাবাব। তো এটা নিয়েছি আমরা এক প্লেট, আর এখানে অনেকগুলো থাকে, আমাদের মোটামুটি ভালোভাবেই হয়ে গেছে। সো কাবাবটা ভালোই ছিল খেতে, যদি একটু চিজটা কম থাকতো তাহলে আরও ভালো লাগতো খেতে, বেশ সফটও ছিল বেশ। সো এরপরে চলে এসছে স্পেশাল বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, সব করে দাও। আর বিরিয়ানি তো শুধু খাওয়া যায় না, এগুলো সাইড ডিশ, এগুলো বলে দিচ্ছি। এটা মাটন পাসিন্দা, এটা মাটন ভুনা, আর ওটা হচ্ছে কি জানি নাম, লাজবাব মাটন।
তো আমরা এখন খাওয়া স্টার্ট করছি। বাইরে দেখো কি অবস্থা, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কিভাবে যে বাড়ি যাব বাবা। ও হ্যাঁ, আমরা নিয়েছিলাম মাটন বিরিয়ানি আর মামনি ওরা নিয়েছিল চিকেন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানিটা দারুণ ছিল। তোল ওটা তো। আর এটা হচ্ছে শাহি ফিরনি, দই টাইপের। খাওয়া দাওয়া সব কমপ্লিট, কিন্তু সবাই কমপ্লিট করতে পারেনি। যারা যারা কমপ্লিট করতে পারেনি প্যাকিং করে নিয়েছে। যাই হোক, এখন হাত ধুচ্ছি। দেখো কি সুন্দর বাটিতে গোলাপের পাপড়ি লেবু টেবু দিয়ে হাত ধুতে দিয়েছে। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন এখান থেকে বেরোনোর পালা। কিন্তু বেরোতে গিয়েই হঠাৎ দেখি যে বাইরে খুব বৃষ্টি পড়ছে। তাই ওখানকার লোকরাও বললো আপনারা বেরোতে পারবেন না কিছুতেই, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। দেখো বুঝতেই পারছো। তো তার জন্য আমরা ওয়েট করে গেলাম, এখানে বসে আছি, ওয়েট করছি। আর 3 জন মিলে এখানে গাড়ি বুকিং করছে। দেখো ফোন সবার কাছে হাতে। যাই হোক, আমার না খাওয়া দাওয়ার পরে রেস্টুরেন্টে ওয়েট করতে কেমন একটা বিরক্তি লাগে। কখন যে বৃষ্টিটা থামবে আর কখন যে বেরাতে পারবো, অস্বস্তি লাগছে আমার। কি আর করা যাবে, বাইরে যখন বেরোনোই যাবে না, তো এখানেই আমি ভিডিওই করি। আর এই দেখো পেছনে দেখো 2 মহিলাকে কি গল্প জুড়ে দিয়েছে, বাপরে বাপ। মহিলারা যেখানে থাকবে সেখানে তো এরম হবেই। বৃষ্টিটা একটু কমেছে, গাড়ি বুকিং হয়ে গেছে বললো। বেড়ানো যাক, বাপরে বাপ শান্তি। মা না, বৃষ্টি তো হচ্ছে। কোন রকম দৌড়ে দৌড়ে আমরা গাড়িতে উঠেছি, ছাতা পাতা নিয়ে। ভাগ্যিস ছাতাটা এনেছিল মা। উঠে গেছি, এখন বসে পড়েছি। চলো বাড়িতে যাব। আমি যে বিরিয়ানি করছিলাম সেই বাবুকে তো ওরকম বিরিয়ানি একবার আজকাল হ্যাঁ প্রত্যেক মাসেই তো এরকম বলছে। 4 মাস কিছুই করিনি, এখন থেকে ফোন করতে হবে, বলে দেবে। আমি না খাবো না 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 শোনা বলবে জানা। আমি ফোন নিয়ে কোথায়? হ্যাঁ 2 মিনিট দাঁড়াও। না পরে না, যেখান দিয়ে আমরা তেল, ওইটা তো বন্ধ, কি করবো? তেল নিতে আসি না, আর মিষ্টি দোকানে পাস দিয়ে। আরে ওইটা যায়, বন্ধ করে দিয়েছে রাস্তা। না বন্ধ, আমি যেটা এখানে এরকম কেন জল জমেছে? অদ্ভুত। এটা বেশি বাড়ির জল ভিতরে ঢুকে গেছে। বাদিকে একটু এন্ট্রি বন্ধ হয়ে গেছে। আগে এ তো জানোই না, এই কি জানো, এই বাদি 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 এই যে খাই দিয়ে দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যায় এখান দিয়ে। হ্যাঁ হ্যাঁ লাস্ট যাওয়াটাই বেটার। বন্যা। চলো এদিক দিয়ে আবার উঠে
এই রাস্তাটা আসাই ঠিক আছে। বান্টি সিনেমা হলের ভিতরে জল যে উঠে যেত এই আসলে এরকম তো আমি এই দ্বিতীয়বার দেখলাম। বাবা এই একবার স্কুলে থাকতে এরকম দেখেছি। এদিকে বৃষ্টিটা বেশি হয়েছে নাকি? কি এরকম বৃষ্টি হয়েছে, কি অদ্ভুত। কুকুরটাকে দেখো তাহলে ডুবে দাঁড়িয়ে আছে। কোন দিকে যাবে বুঝতে পারছি না, কোন দিকে যাবে বুঝতে পারছি না। পিচ হচ্ছে মনে হয় রাস্তার কাজে। কি অদ্ভুত। বাড়ির ভিতরে ভিতরে ঢুকে গেছে। ডান দিকে রাস্তা ওই পাশে একটা এমনি বর্ষা ছাড়া আসলাম না দিচ্ছে। হ্যাঁ বেরো, নালে চলে যাবো আবার ওনার সাথে। ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা। তো খুব মজা হয়েছে। আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, বাই।